হিরো বাইকে ঈদুল আজহার লাকি ড্র। এবার হিরোর বাইক কিনলেই নিশ্চিত দুর্দান্ত সব উপহার, 10,000 টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট, আকর্ষণীয় ফাইন্যান্স স্কিম। হিরো গোল্ডেন মোটরস প্রাইভেট লিমিটেড, গোল্ডেন অটোমার্টে, বহরমপুর 55 তলা ও রঘুনাথগঞ্জে। জেলার 8 থেকে 80 মিতেছেন দাবা খেলায়। কখনো আউট করছেন রানীকে, তো কখনো সৈন্য খাচ্ছে ঘোড়াকে। সব চেকমেট। এমনই কিছু ছবি উঠে এলো বহরমপুর কৃষ্ণনাথ কলেজ স্কুল প্রাঙ্গণে। শনিবার দুদিনব্যাপী এই দাবা প্রতিযোগিতা শুরু হয়েছে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন 104 জন প্রতিদ্বন্দ্বী। মুর্শিদাবাদ চেস ক্লাবের পক্ষ থেকে এই নিয়ে তৃতীয় বছরে পা দিল এই দাবা প্রতিযোগিতা। এছাড়াও আরও নৈতিক উন্নতির লক্ষ্যে এই দাবা খেলা হয় বলে জানাচ্ছেন মুর্শিদাবাদ চেস ক্লাবের সম্পাদক শুভ্র মুখার্জি। দাবা সংস্থার উদ্যোগে এই যে টুর্নামেন্ট আমরা দুদিন ব্যাপী করছি, এটা প্রায় 3 বছর ধরে আমরা করে আসছি এবং এই টুর্নামেন্টের একটাই উদ্দেশ্য, যাতে দাবার মতন একটি ইন্টেলিজেন্ট খেলা সমস্ত ঘরে ঘরে পৌঁছয়। এবং আপনারা সবাই জানেন যে আমরা সবাই জানি অ্যাকচুয়ালি যে দাবা খেললে শুধুমাত্র বুদ্ধি বাড়ে তা নয়, জীবনের বিভিন্ন সমস্যা সংকুল কোনো পথে উপায় খুঁজে নেওয়া বা আপৎকালীন কোনো সিচুয়েশান থেকে বেরিয়ে আসার যে মানুষের যে যে গুণ, সেটা দাবা থেকে আমি দেখেছি অনেকের মধ্যেই আসে। এই সমস্ত জেলার বিভিন্ন প্রান্ত থেকে সব শ্রেণীর মানুষেরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। তার মধ্যে ছিল একদম ছোট্ট ছোট্ট খুদেরাও। কেউ ক্লাস 2, কেউ ক্লাস 5-এ পড়ে। ছোট থেকেই দাবা খেলায় আসক্তি তাদের। কেউ কেউ আবার টিভিতে এই দাবা খেলা দেখে ইন্সপায়ার হয়ে শুরু করেছে দাবা খেলা। মোবাইল গেম ছেড়ে এই রকম ধৈর্যের খেলায় মেতে উঠেছে এরা। খুশি সকলেই। অনেকদিন আগে থেকে। কেমন লাগে খেলতে? ভালো লাগে। চেসটা কি পরে আরো খেলতে চাও? আজকে এরকম খেলে মজা পেয়েছো? 2 রাউন্ড খেলেছি। চেস হঠাৎ খেলার ইচ্ছা কেন? ইচ্ছা না, এমনি এখানে সে আগে তো মোবাইল দেখতাম অনেক, এখানে ইউটিউবে এখানে চেস দাবাটা দেখতে লাগলাম, এবার দেখতে দেখতে তো এবার এখানে এলো। কেমন লাগলো আজকে খেলে? এতক্ষণ শেষ হয়নি, কিন্তু এতক্ষণ ভালো। সে ফার্স্ট রাউন্ডটা তো হেরেছিলাম, কিন্তু সেকেন্ড রাউন্ডটা জিতলাম। চেস খেলতে খুবই ভালো লাগে। আমার প্রথম চেসের ইন্টারেস্ট হয়েছিল যখন আমি টিভিতে একটা ম্যাচ দেখেছিলাম ম্যাগনাস কালসন আর হিগানুর মধ্যে। এবার সেদিন থেকে বাবাকে বলছেন যে আমাকে চেস শেখাতে। তখন আমি ছোটো ছিলাম বলে বাবা বলছে কিছুদিন পর শেখাতে। আর তারপর আমি বাতির সময় যাদব স্যারের কাছে চেস শিখি সেইদিন থেকে। পাশাপাশি এই রকম অভিনব উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন অভিভাবক এবং অভিভাবিকারা। ছোট থেকেই আমি যেটা চেয়েছিলাম, বা ওর মা আছে একসাথে, আমরা যেটা চাইতাম যে জোর করে কিছু চাপিয়ে দেওয়া নয়, ওর যখন যাতে ইন্টারেস্ট আসছে, যেটা করতে ওর ভালো লাগছে। আমি নিজে বাড়িতে কিছুটা দাবা খেলি, তখন ওকে নিয়ে আগে বসাতাম। তো যেদিন আমি দেখতে পেলাম যে না, ওর মধ্যে একটা ইচ্ছে জাগছে যে আমি একটু খেলতে চাই, তখন আমি বুঝলাম যে না, এবার দিলে পরে ওর ইন্টারেস্টটা যদি থাকে তাহলে সে সেটাতে নিয়ে এগোতে চাইবে, এবং সেই হিসাবেই ওর হাতে খড়ি। চেসের কিছু ম্যাচ দেখেছিল, প্রথম কিছু ভিডিও দেখেছিল, তারপর ওর আস্তে আস্তে ইচ্ছে হয়েছিল যে আমিও চেস খেলবো, বা ওর একটা মনের মধ্যে একটা ইচ্ছে ছিল। তারপর কয়েকজন বন্ধু পরিচিতের মধ্যে ওর বন্ধু কেউ আছেন আছে যারা খেলে তো সেই থেকে ওর ইচ্ছাটা জন্মায়। খুদে প্রতিযোগীদের পাশাপাশি এই দুদিনব্যাপী প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন বিভিন্ন পেশার মানুষরা। কেউ পেশায় চিকিৎসক, তো কেউ ব্যবসায়ী, কেউ আবার গৃহবধূ। সবাই নিজেদের ব্যস্ত জীবন থেকে ক্ষণিকের সময় বার করে চালিয়ে যাচ্ছেন তাদের প্রিয় খেলা দাবা। তো ভালো, এখানে ছোট ছোট খুদেরা অনেক এসছে, তো এটাই ওদের অনেকের ফার্স্ট টুর্নামেন্ট হতে পারে। তো এটা ভালো, কম্পিটিশন ভালো। অনেক চেসের মতো তো খেলা হয় না, আর ধৈর্য বলুন, পেশেন্স বলুন, তারপরে বুদ্ধিমত্তা বলুন, সব কিছুই চেসের দ্বারা ইনক্রিজ করে। ভীষণ একটু নার্ভাস হচ্ছিল, অনেক 20 বছর পর খেলছি, তো একটু ভয় তো আছে। তারপরে গিয়ে খেললাম, 2টো রাউন্ড জিতেছি। শহর এলাকায় এই দাবা খেলাটা প্রচণ্ডভাবে ছড়িয়ে পড়েছে, আর এই উদ্যোগটা আমরা এখানকার স্থানীয় দাবা থেকে শুরু করে যে যেখানে মুর্শিদাবাদের কানাচে যারা আছেন সবাই মিলে উদ্যোগ নিয়ে এই দাবাটা আবার পুনরায় শুরু করেছে। দাবা খেলার নানান উপকারিতা হতে পারে। মানসিক এবং সামাজিক বিকাশ দুই সম্ভব। এই খেলার মধ্যে দিয়ে যেমন বাড়ানো যায় ধৈর্য, তেমনই বৃদ্ধি করে ক্রিটিক্যাল থিঙ্কিং। বহরমপুর থেকে শুভরাজ সরকার এবং ঋত্বিক দেবনাথের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।